তোমার একদিন যৌবন ঘুরাবে কাপড় ভারবে, তোমার একদিন যৌবন ঘুরাবে কাপড় ভারবে। এই সাধে রঙে তেরে সময় গেলে, আপন বানাও তো আমার মাওলারে বানাও। দুনিয়ার মানুষ সব পাগল, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্পদের পাগল, কেউ নারী গাড়ির জন্য পাগল। আর কিছু কিছু আল্লাহর বান্দারা আছে, এরা টাকার পাগল না, এরা গাড়ির পাগল না, এরা আমার মাওলার পাগল। এরা ডানে তাকায় দেখে আমার মাওলা, বামে মাওলা, সামনে মাওলা। আমার মাওলায় কই, আমার মাওলা ডাক দিয়া বলো ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কোথায় তালাশ করো? নিজের মধ্যে নিজে তালাশ কর। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। নিজের মধ্যে যখন নিজের তালাশ করবি, তখন দেখবে আমি মাওলা হাজির, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বি আরনি, তোমার আমি দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল। ও নবী মুসা, আমারও দেখতে পারবা না। আমি মাওলাকে যদি দেখতে হয়, নিজের কলবের দরওয়াজা খুলিয়া মাওলারে ডাক দাও। বন্ধু বানাও তো মাওলার বন্ধু বানাও। বান্ধব বানাইতে হইলে মাওলারে বন্ধু বান্ধব বানাও। এই মজলিসের মধ্যে কত মানুষ বসে আছে, মা নাই, বাবা নাই, বড় অনেকে বাড়িতে গিয়া মাহফিল শেষ গিয়া মারে মা কয়ে ডাক দিবে তো দরজা খুলে যাবে, বাবারে বাবা কয়ে ডাক দিবে তো দরজা খুলে যাবে। যার মা নাই, বাবা নাই, ওর মতো হতভাগ্য মানুষ আর জগতের মধ্যে কেউ নাই। ওই মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার থেকে দোয়া নিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরের আওয়াজ ভিতরে একা, বাহির কমান। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। উত্তর ঘটখালী ইসলামী যুব সমাজ ও এলাকাবাসীদের উদ্যোগে একদিন ব্যাপী চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 4 নভেম্বর 2025। অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ সোনারগাঁর হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা আলহাজ হযরত মাওলানা আবুল হাসান বুখারী সাহেব, সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি পটুয়াখালী জেলা শাখা, মাহফিলে বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান ও নসিহত পেশ করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান মাহমুদি, ইমাম ও খতিব রেভিনিউ জামের মসজিদ আমতলী বরগুনা।
উপস্থিত সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ এই ফিতনার ফাসাদের জমানায় কোরআন ও হাদিসের জান্নাতের বাগানে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় আমাকে কিছু কথা বলার মতো, আপনাদেরকে কিছু কথা শুনবার মতো আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস ও হিম্মত তৈরি করে দেন। সকলে বলুন আমিন। আপনাদের দোয়া যত ভালো হবে, আলোচনা তত ভালো হবে। আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া ইবাদত। দোয়ার কাজ যদি করে তো দোয়া চাইতে হয় না, দোয়া বেড়া ভাঙ্গা দৌড়ায়। কথা বুঝেননি? দোয়া এই মজলিস বড় গুরুত্বপূর্ণ, দামি এক মজলিস। এই মজলিসের দাম কত? ইল্লা হামদাতুহুল মালাইকাতু ওয়া গাশিয়াহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইকুমুস সাকিনা। এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং সাকিনা বর্ষণ হইতেছে। কেমন ভাবে রহমত? এই মজলিসটা যেমনি ভাবে কাপড় দিয়া মোড়ানো আছে, সাজানো আছে। আপনি আমি যখন এই মজলিসের দিকে আসতেছিলাম তখন ফেরেশতারা রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আহলান সাহলান স্লোগান দিতেছিল। কইলেন তো না সুবহানাল্লাহ? এই মজলিস আপনারা দেখেন কাপড় দিয়ে বেড়া দেওয়া। আল্লাহর রাসূল বলে এই মজলিসটা আসমান পর্যন্ত, এখানে সীমাবদ্ধ না। এখানে আমরা একত্রিত হয়ে আলোচনা শুনতেছি, মাওলার প্রশংসা করতেছি, রসুলের প্রশংসা করতেছি। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা তাকায় যায়। গটখালি বাজার যুব সমাজেরা মিলিয়া আজকে একটা জান্নাতের বাজার মিলেছে। কি বাজার? জান্নাতের বাজার। তোমরা বসো, আমি মাওলা তোমাদেরকে নিয়ে একটা জান্নাতের বাজার মিলাইলাম। আকলারা পেশা খাবো শিবুয়াদ নেশায় জাহেল পারাবো শিবুয়াদ। আকেল যারা, এরা বুঝে। এই জায়গায় যারা উপস্থিত হয়েছে সব আকেল মান, জ্ঞানী, অজ্ঞ কেউ না, সব জ্ঞানী। জ্ঞানী যারা, এরা বোঝে এবং খোঁজে, বোঝে এবং খোঁজে। যদি না বুঝতো এই মজলিসে আসতো না। এই মজলিস তালাশ করে, ফেরেশতারা বিচারণ করতেছে, দেখে কোথায় জাকিরিন পাওয়া যায়। তালাশ করো। তালাশ করতে করতে ফেরেশতারা দেখতেছে এই বাজারে, স্কুল মাঠে একদল জাকিরিনদেরকে পাওয়া গেছে। কাদেরকে? জাকিরিন, জাকিরিনদেরকে পাওয়া গেছে। এরা কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। কার জিকির? আল্লাহর জিকির করে। তো তারা বলতেছে, আমরা যাদেরকে তালাশ করি তাদেরকে পাওয়া গেছে। বলে কোথায়? বলে আমরা গাছিয়া বাজার স্কুল মাঠে পাওয়া গেছে। আপনি আমি দুনিয়ার পিছনে পাগল। যার টাকা আছে সে চিন্তা করে যারা টাকা কিভাবে বানানো যায়। যার একতলা বাড়ি আছে সে চিন্তা করে যে দোতলা বাড়ি কেমন করে করা যায়। যার একটা দোকান আছে সে চিন্তা করে আর একটা দোকান কেমনে বানানো যায়। দুনিয়ার মানুষ টাকার পরিচয় পাইছে হৃদয় টাকার জন্য পাগল। দুনিয়ার মানুষ বাড়ির পরিচয় পাইছে তো বাড়ির জন্য পাগল। ধন সম্পদের পরিচয় পাইছে তো ধন সম্পদের জন্য পাগল। আর একদল আশেকেরা আছে, জাকিরিনেরা আছে, এরা টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুর জন্য পাগল না। পাগল কার?
আল্লাহর বাবা। তো কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই বলতেন, মজলিস গুরুত্বপূর্ণ, দামি এক মজলিস। এই মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি বসা থাকে 70 লক্ষ নেকির কম আমলনামায় জমা হইতেই পারে না। সবাই কন, এমন গুরুত্বপূর্ণ দামি মজলিস। এখন এই জায়গায় মজলিস চলে, আপনারা যদি বাজারে ঘোরাফেরা করেন আপনারা শহর থেকে মাহারুম। গ্রামে একটা কথা আছে, বাড়ির মানে হজ পায় না। কে ভুল বললাম নি? বাড়ির মানে হজ পায় না। এলাকাবাসী তো আজকে ধন্য হওয়ার কথা যে এই জায়গায় আজকে কোরআনের একটা বাজার মিলছে। আল্লাহ সবাই কবুল করুন, আমিন। জোরে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গর্বা সূরা आदमी इंसाबुद अहमद उजहल हम एक साबुद आदमीरा आदमियत लाज़मा तउदरा बरसाने मा है जमा। मुसलमान अल्लाह ताकीद देय, अला तमुतुन्ना इल्ला वा आनतुम मुस्लिमुन। खबरदार, साबधान, মুসলমান না হয় কেউ মরিল না। কি হওয়া লাগবে? মুসলমান। আপনি আমি টুপি মাথায় দিচ্ছি, এই টুপি মাথায় দিতে আপনার আমার 14 পুরুষের গায়ে একটা টুনির বাড়ি লাগে নাই? লাগছে? কথা কয় না কেন? লাগছে? এই যে লম্বা জামা, এই জামা গায়ে দিতে আপনার আমার 14 পুরুষের গায়ে একটা টুনির বাড়ি লাগে নাই? মাথায় পাগড়ি বাঁধতে, নামাজ পড়তে 14 পুরুষের গায়ে একটা লাঠির বাড়ি লাগে না, আঘাত লাগে নাই। কিন্তু যিনি মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায় তিনি বলতে পারে টুপির দাম কত। কথা কয় না? যিনি মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায় তিনি বলতে পারে লম্বা জামা সুন্নতের দাম কত। আমি মিডে সুন্নত পাইছি, মিডে সুন্নত। মিডারা মাথাই লাগে, এটা ভালো লাগে না, এইটাই সানাবে। আল্লাহ বলছে মুসলমান হও। কেমনি ভাবে মুসলমান? ঘোড়ার মুখে যখন লাগাম লাগায় তখন আর ঘোড়ার কোনো স্বাধীনতা থাকে না। মালিক যখন ডানে টান দেয় তো ঘোড়া ডাইনে যায়, বামে টান দেয় তো ঘোড়া বামে যায়, আবার যখন দাঁড়ানোর জন্য টান দেয় আস্তে দাঁড়ায় যায়। কেন? ওই ঘোড়ার শক্তি লাগাম মালিকের হাতে। যারা মুসলমান এদের লাগাম আমার আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। জীবনের লাগামটা আল্লাহর হাতে দিয়ে দেন। আল্লাহ অভাবে রাখুক, আল্লাহ আমি তাতেই খুশি। ওষুধ দিয়ে রাখবে বিমার, আল্লাহ বলে আমার পরীক্ষা। আমি আল্লাহ পরীক্ষা করবই করব, কোনো সন্দেহ নাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ। আল্লাহ বলে আমি পরীক্ষা করব। ধনী হও কিংবা গরিব হও, শিক্ষিত হও কিংবা অশিক্ষিত হও, আমি আল্লাহ পরীক্ষা করবই করব, কোনো সন্দেহ নেই। ধনী, তোমার ধনী হওয়া আল্লাহর জন্য পরীক্ষা। গরিব আছো, তোমার গরিব হওয়াটাও আল্লাহর জন্য পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিমারে পড়েছিলেন, এলাকার মানুষ তারাই দিছে, আইয়ুব দেশে থাকতে পারবে না, যাও 9 জন বিবি এক এক করে সব যাও।
ইউসুফ নবীর কন্যা, তাফসিরে লেখছে রহমা, আমরা যারে বলি রহিমা। সবাই যায়, রহিমা যায় না। কেন যায় না? আল্লাহর নবী ডাক দিয়া বলো রহমা, রহিমা, এক এক করে আমার 8জন বিবি চলে গেল, তুমি কেন যাও না? বলো ও নবী, আমি রহিমার আমল নামায় জীবনে ভালো কোনো কাজ নাই। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা, ও রহিমা কি নিয়ে আসছো? আল্লাহ আমি কিছু নিয়ে আসতে পারিনি আমল, কিন্তু আপনার নবীর খেদমত করছে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত বিমার দিয়েছিলেন, গোশতগুলা পচে পচে পোকা হয়ে পড়ছে 18 বছর। তারপরও আমার মাওলাকে ভুলে নাই। একদিন হঠাৎ করিয়া জিহ্বার মধ্যে পোকা লাগিয়ে গেছে। তখন আল্লাহর নবী কান্না করা শুরু করছে। আল্লাহর নবী চোখের পানি ফেলাই বলে, মালিক এতদিন তোমারে ডাকছি, কোনো বাধা ছিল না, আজকে তো আমার সামনে বাধা এসে গেল। জিহ্বায় যদি পোকা থাকে কথা বলা সম্ভব না। জিহ্বায় পোকা ছিল না, আমি তোমাকে অনাবরত ডাকতে পারছি, এই জন্য আমার শরীরে কোনো ব্যথা ছিল না। আজকে আমার জিহ্বায় পোকা লাগে গেছে, আজকে আমি অসুস্থ, কারণ আমি তোমারে ডাকতে পারি না। এলাকার যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আওয়ার সিরিয়াল আছে, মাগার যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। সময় গেলে আল্লাহর নাম ডাকিবি কবে, সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে তোমার একদিন যৌবন ঘুরাবে, কাপড় ভারবে, তোমার একদিন যৌবন ঘুরাবে, কাপড় ভারবে, এই সাদের রঙে তেরে সময় গেলে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে নাম ডাইকাছে ইউনুস নবী, মাছের পেটে রইলেন যিনি রে, মাছের পেটে থাইকা নবী, মাওলার নাম ভুলে না, হায় রে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে নাম ডাইকাছে মুসা নবী, মাওলা দেখতে চাইছেন যিনি রে, মাওলাই নিজে বলে লঙ্কারানি, মাওলাই নিজে বলে লঙ্কারানি, দেখা হবে না ভাবে, সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে,
নাম রাইখাছে বাগে উজানি, পাগল হইছে সৈয়দ বরিশালী রে, তোরা নতুন পাগলকে কে হবে, তোরা মাওলার পাগল কে কে হবে, আরে মুর্শিদের না এতে সময় গেলে, মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। মনে করি সময় অনেক একটা সস্তা জিনিস। গাড়িওয়ালা যখন গাড়ি চালায়, গাড়িওয়ালা বলতে পারে সময়ের দাম কত। নৌকার মাঝি যখন নৌকা চালায়, সংঘর্ষ হওয়ার সময় 1 সেকেন্ডের জন্য যখন এড়িয়ে যায়, বলতে পারে মাঝি যে সময়ের দাম কত। আল্লাহ বলে আল্লাহ সময়ের শপথ, সময় বড় গুরুত্বপূর্ণ দামি একটা সম্পদ। সময়টাকে কামে লাগাও, সময়টাকে কাজে লাগাও, সময়টাকে কেউ অযথা বৃথা মনে করিও না। সময় বড় একটা গুরুত্বপূর্ণ দামি একটা সম্পদ। তুমি আমি মা ডাকতে পারি, বাবা ডাকতে পারি, বন্ধু বান্ধব সব ডাকতে পারি, কিন্তু এলাকার দিকে তাকাইয়া দেখো অনেক বোবা মানুষ আছে, একই সাথে চলে কিন্তু কানেও শুনে না, কথাও বলে না। আমার মাওলা যদি কিয়ামতের দিন জিগায়, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, আমি আল্লাহ তোমারে কথা বলার শক্তি দিয়েছিলাম, তুমি কেন আমি মাওলারে আল্লাহ বলিয়া ডাকো নাই? ওই যে বোবা মানুষটা, ওরেও তো আমি আল্লাহ বানাইছি, তোমারও তো আমি বানাই। ও কানে শুনে নাই, তুমি কানে শুনছো। ও কথা বলতে পারে নাই, তুমি কথা বলছো। মানুষ তুমি তাকাইয়া দেখো, বাবা মানুষের দিলে কত ব্যথা, লেখা দাও। ও বাবা ভাই, কানে শুনে না হইলে কেজি গান, ভাইজান আপনি কানে শুনেন না, লেখা দেন যে ভাইজান আপনি কানে শুনেন না, এই কানে শোনার বিরহ জ্বালা কত। আপনি কথা বলতে পারেন না, অনেক মানুষ স্টক করার পরে জবান বন্ধ হয়ে যায়, হাঁটতে পারে তাও লাঠি ভর দিয়া দিয়া আসে না নাই, লাঠি ভর দিয়া দিয়া হাঁটতে পারে না। আবার যদিও হাঁটে বড় কষ্ট হয়, কথা বলতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু জিজ্ঞাসা করে ভাই আপনি তো কথা বলতে পারেন না, ঠিক কানে শুনে। আমাদের পাশে এলাকায় একটা লোক আছে, স্টক করার কারণে কথা বলতে পারে না, কানে সব কথা শুনে। আমরা যখন কথা বলি ও ধরে চোখের পানি ছেড়ে দেয়। যদি আমরা তার 2-1 কথা না বুঝি, তখন হাউমাউ করিয়া কান্না করা শুরু করে। মানুষ তুমি তাকাইয়া দেখো, এই মানুষটা কথা শুনতে পায়, বলতে পারে না, তার দিলের মধ্যে কত ব্যথা। আমরা মনে করি মানুষকে আল্লাহ বোবা বানাইছে, মনে হয় কানে শুনতে পায় না, কানে শুনতে পায় না। কারণ যদি কানে শুনতে পায়, মানুষের কথা শুনতে শুনতে আক্ষেপ হইয়া কলিজা ফেটে মারা যাবে। আমার মাওলা ডাক দিয়া বলে, ওরে গোলাম, এই যে বান্দাটা তাকাইয়া দা, ওরে আমি কেন কানে শুনাই না, ও সহ্য করতে পারবে না। যেই মানুষগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হাত অপাস হয়ে যায়, হাত কাটিয়া ফেলায় দেয়, ওই মানুষগুলোর কাছে সবল মানুষ তুমি গিয়া জিজ্ঞাসা করিয়া দেখো হাতের দাম কত। যেই মানুষটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পাহাড়ে ফেলাইছে, লাঠি ভর দিয়া হাতে, ওরে গিয়া জিজ্ঞাসা করো, ও ভাই তোমার এই হাতার মূল্য কত? বলে তামাম দুনিয়া যদি 1 পাল্লায় দাও, আমার অন্য একটা পা যদি 1 পাল্লায় দাও, জীবনও সমান হবে না। কারণ নিজের পায়ের হাঁটার যে একটা শক্তি, জীবনে কোনো প্র্যাকটিক্যাল প্রাকৃতিক পা লাগাইয়া হাঁটা সম্ভব না।
কারণ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমারে কি সুন্দর করিয়া বানাইছি, তুমি নিজে তাকাইয়া দেখো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মানুষ তুমি তাকাইয়া দেখো আমি মাওলা তোমারে কি সুন্দর করিয়া বানাইলাম। ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আমি এই মাওলা কি সুন্দর করিয়া তোমারে বানাইলাম। আমি মাওলা আসমান জমিন আমি আল্লাহ 6 দিনে বানাইলাম। কিন্তু মানুষ তাকাইয়া দেখ, ওরে আমি 10 মাস 10 দিন সময় লাগাইয়া বানাইলাম। কেন? আমি যদি চাইতাম, আমি চাইলে এক মুহূর্তের মধ্যে কোন এখন আমি আল্লাহ বানাইয়া ফেলাইতে পারতাম, তোরে কেন বানাইলাম না? যে যত সময় নিয়ে বানায় তার মায়া তত বাড়িয়া যায়। একটা মোবাইল ফোন যদি একদিন 2 দিন 3 দিন বহুদিন চালাইতেছে, মোবাইল ফোনটা যদি হঠাৎ হারানো যায়, মোবাইল ফোনের বিরহে মনে হয় যেন পাগল হয়ে যায়। কি ব্যাপার, এত অস্থির কেন? বলে আমার মোবাইলটা হারানো গেছে। মানুষ তুমি তাফাক্কুর করো, তুমি খেয়াল করো, মোবাইলের জন্য সাধারণত মায়া, মোবাইলের জন্য সাধারণত মায়া এসে গেল। কিন্তু আমার মাওলার জন্য কেন তোমার মায়া আসলো না? তুমি আমি মনে করি দুনিয়া আসল, দুনিয়া আপন। দুনিয়া যারা আসল মনে করি, দুনিয়ায় যারা আপন মনে করি, তোমার আমার কেউ আপন না, কেউ আসল না। আল্লাহ বলে তাফাক্কুর করো, তুমি নিজের মধ্যে নিজের তাফাক্কুর করো। নিজের মধ্যে নিজেকে যদি তালাশ করতে পারো তো আমার মাওলাকে নিজের মধ্যে পেয়ে যাইবা। আগের দিনে মানুষ সাদা সিধা ভাবে চলছে, সাদা সিধা খানা খাইছে, সাদা সিধা হিসাব। মানুষ দুনিয়া যত সামনে আগাইতেছে, মানুষ তত আপডেট হইতেছে। আল্লাহ বলে আমার কাছে হিসাবের সংখ্যা তত বাড়তেছে। দুনিয়া সুন্দর, দুনিয়া সুন্দর না। সমস্ত নবীদের মধ্যে আল্লাহর রাসূল বাদে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ অত্যন্ত সুন্দর করে বানাইছিলেন। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়া চলতেন, আল্লাহর নবীর চেহারার আলোতে আলোকিত হইয়া রাস্তার 2 পাশ আলোকিত হয়ে যাইত। শানিদা কে বুয়া তোমানন্দ দিদা তোরা দিদা বা ইউসুফরা শানিদা। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়া চলতেন তো রাস্তার 2 সরু পাশ আলোকিত হয়ে যাইত। ইউসুফের রূপের ঝলকে পড়িয়া বিবি জুলাইখা পাগল হয়ে গেল। নিজের যৌবনকে আর নিজে কন্ট্রোল করতে পারে না। এখন হয়রান পেরেশান আছে, কোন সময় ইউসুফকে আমি কাছে পাবো। মিশরের মেয়েদেরকে একত্রিত করিয়া মিশরের মধ্যে সরাসরি হয়ে গেল জুলাইখা। জুলাইখা সাধারণত একটা কাজের ছেলের সঙ্গে কাজের ছেলের প্রেমে পড়িয়া জুলাইখা দেওয়ানা হয়ে গেছে। সম্ভ্রান্ত পরিবারের সবাইকে জুলাইখা দাওয়াত করল। দাওয়াত করার পরে সম্ভ্রান্ত পরিবারের সব মহিলারা এসে মজলিসে হাজির। প্রত্যেকের সামনে এক প্লেটে কমলা রাখলো, ফল রাখলো এবং ছুরি রাখলো। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসজ্জিত করিয়া ওই মজলিসের মধ্যে পদার্পণ করাইলেন। ইউসুফ নবীকে দাঁড় করাই বলে এখন আপনারা ফল কাটা শুরু করেন। যখন ফল কাটা শুরু করছে ইউসুফ নবী মধ্যখান দিয়ে হাঁটাও শুরু করছে। ইউসুফ নবী যখন হাঁটা শুরু করছে তো ফল কাটতেছে, আঙ্গুলও কাটতেছে, রক্ত পড়তেছে। ইউসুফ নবী যখন মধ্যখান দিয়ে বিদায় হয় তাকাইয়া দেখে প্রত্যেকের প্লেটে রক্তে প্রচুর বোঝাই হয়ে গেছে। জুলাইখা তাকাইয়া বলে, ও মিশরের মেয়েরা,
আমাকে বলছিলা পাগল, নিজেদের হাতের দিকে তাকাইয়া দেখো। হাতের দিকে তাকায় হয়রান পেরেশান হয়ে গেল। হয়রান পেরেশান তাকাইয়া দেখে নিজের হাত ছুরি দিয়ে নিজে কাটিয়া ফলাইছে, কোনো খবর নাই। সুলাইখা ডাক দিয়া বলে, ও মিশরের মেয়েরা, সামান্য এক পলক দেখার কারণে তোমাদের এই অবস্থা। বলো আমি সুলাইখা সারাদিন দেখি, বলো আমি সুলাইখা কেমনে সহ্য করি। দাসীরে আদেশ দিল, এই দাসী, এর নিয়ার হাত দরজার উপরে যে কামরায় নিয়ে যাও। কামরায় নিয়ে একবার ডাকছে, ও জুলাই, ওই ইউসুফ, তুমি কি কাউরে ভালোবাসো? বলে হ্যাঁ বাসি। বলে কাকে? বলে ইয়া তাওয়াক্কালু আলাল্লাহ, আমার মাওলা। কারে? আল্লাহ আল্লাহ তোমারা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তুমেরা মাহবুব হায়। বলে তুমি ভালোবাসো? বলে হ্যাঁ। বলে কাকে? বলে মাওলাকে। বলে তো আমার দিকে তাকান যায় না? বলে না, নিষেধ আছে। আম্মা জান আয়েশার কাছে গিয়া মদিনার মেয়েরা ইউসুফ নবীর প্রশংসা করতেছে। ইউসুফ নবীর প্রশংসা করতেছে তো প্রশংসা করতেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও মিশরে, ও আরবের মেয়েরা, মক্কার মেয়েরা, তোমরা ইউসুফ নবীর এত সুন্দর এত অবলোকনের বর্ণনা করলা। আমি একদিন বিকালবেলা খাতা সেলাই করতেছিলাম, আমার হাত থেকে একটা সুইচ অন্ধকারে পড়ে গেল। সুইচটা আমি খুঁজে পাইতেছিলাম না। আমি ভাবলাম আমার মায়ার নবী আমার ঘরে যখন তাশরিফ আনবেন, ওই সময় আমি সুইচটা খুঁজে নিব। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের পরে যখন আম্মা জান আয়েশার ঘরে তাশরিফ আনলেন, তাকাইয়া দেখে আল্লাহ রাসূলের চেহারার আলোতে খুঁটির কর্নারের সুইচটা স্পষ্টভাবে দেখা যায়। আমার মায়ের নবীকে আমার আল্লাহ এত সুন্দর করিয়া বানাইছে। আসমান ও জমিন বানানোর আগে আমার আল্লাহ আমার নবীকে বানায় রাখে। জিবরাইল আমিনকে প্রশ্ন করে, ভাই জিবরাইল, ঘটনা আপনারা জানেন যে মা ফাতেমা ডাক দিয়া বলছিল, জিবরাইলকে চাচা বলিয়া সম্বোধন করছিল। তখন জিবরাইলের মনে একটু ব্যথা লাগলো, মন খারাপ হয়ে গেছে। আমি জিবরাইলের অনেক বয়স, কেন আমাকে চাচা ডাকলো? আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল, মনে হয় যেন তুমি মনটা খারাপ করছো। বলে, ইয়া নবী আল্লাহ, আপনি কেমন করে বুঝলেন? না, আমি তো মন বেজার করি নাই। বলে, জিবরাইল, আমি নবী দুনিয়াতে আসার আগে আসমানের উপরে তুমি একটা বড় চন্দ্র দেখছিলা কিনা? বলে হ্যাঁ। বলে তুমি কতবার দেখছো? বলে অনেকবার। বলে ওই চন্দ্রটা কেমন ছিল? বলে ওই চন্দ্রটা 70 বছর পর্যন্ত এক আধারে আসমানের সঙ্গে লাগানো ছিল। সমস্ত তারকার থেকে ওই তারকাটার আলো বেশি ছিল। আবার 70 বছর পর্যন্ত কোনো খবর নাই। আবার 70 বছর পরে আবার উদিত হইছে 70 বছর। এইভাবে কতবার দেখছি, আর কোনো সীমা সংখ্যা নাই। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, এই তারকাটাই ছিলাম আমি নবী। আজকে নবীর জন্য মায়া নাই। মিডা সুন্নাত ভালো লাগে, তিতা সুন্নাত আর ভালো লাগে না। আল্লাহ রসুলের কষ্ট দেয় মুসলমান বৈশা বৈশা সহ্য করে। আল্লাহ রসুলের গালি দেয়, টুপিরে গালি দেয়, দাড়িরে গালি দেয়। আর বাংলাদেশের মুসলমানেরা বৈশা বৈশা তামাশা দেখে। মুসলমানেরা কোনো উত্তর দেয় না। দাড়ি তো আমার রসুলের সুন্নাত, টুপি তো আমার রসুলের সুন্নাত।
যে দাড়িকে গালি দিল সেজন্য আমার রসুলকে গালি দিল, যে টুপিকে গালি দিল সেজন্য আমার রসুলকে গালি দিল, যে আমার রসুলকে গালি দিল সেজন্য আমার আল্লাহকেই গালি দিল। আমার আল্লাহকে গালি দেওয়া যাবে? আমার রসুলকে গালি দেওয়া তো আল্লাহকে গালি দেওয়া। আমার রসুল দুনিয়াতে নাই, রেখে গেছেন ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রসুল বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী নাই, কিন্তু আমার আম্বিয়ায়ে কেরাম রেখে গেছে উলামায়ে কেরাম। উলাইকাল্লাযীনা মা আনআমাল্লাহু বিহি আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আমি নবী নাই, উলাইকাল্লাযীনা মা আনআমাল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে নবী, নবী নাই মিনাস সিদ্দিকিন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, শুহাদায়ে কেরাম নাই, উলামায়ে কেরাম আছে, সালিহিন আছে, মুত্তাকিন আছে, সর্বশেষ নামাজি আছে। নামাজি আছে, সর্বশেষ নামাজি আছে, ইমানদার আছে, ইমাম সাহেব আছে, মুত্তাকিন আছে। যতদিন পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলিয়া একটা ডাক দেওয়ার লোক থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজকে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে বিদায় নিলেন। আবার জুলাইখা দাসীকে বললে, কিছুদিন পরে ইউসুফকে আমার কামরায় নিয়ে আসো, খাস কামরায়। ইউসুফকে গিয়া ডাক দিয়া বলেন, ইয়া ওই ইউসুফ, তোমাকে জুলাইখা 7ম তলায় যেতে বলছেন, চলো। যখন যাইতেছে, এক তলায় উঠে তো দরজায় একটা আটকায় দেয়, দ্বিতীয় তলায় উঠে তো দরজা আটকায় দেয়। এমনি ভাবে উঠতে উঠতে যখন 7ম কামরায় 7 দরওয়াজা আটকায় দিল। ইউসুফ নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসে গেল, ও জাবানান নবী ইউসুফ, আজকে জুলাইখা সে আর নিজের মাধ্যমে চলে না, আজকে জুলাইখা সে শয়তানের প্ররোচনায় চলতেছে। ইউসুফ নবী বলে, দরজা আটকায় দাও। ইউসুফ নবী তাকায় দেখে দরজা আটকানো। জুলাইখা বলে, ভাগবার মতো কোনো কায়দা নাই, আমার সাথে আজকে মেলামেশা করতে পারবে? বলে না, আমি পারবো না। বলে না, আজকে আমার চাহিদা তোমার পূরণ করাই লাগবে। বলে না, আমি পারবো না, আমার মাওলা আমার দিকে তাকাইয়া আছে। ইউসুফ নবী যখন জুলাইখার দিকে তাকায় দেখে শয়তান জুলাইখার চেহারার মধ্যে হাজির। ইউসুফ নবী আল্লাহর কাছে তৌফিক চায়, আল্লাহ তুমি আমারে এখান থেকে বাঁচাও। জিবরাইল আমিন ওহী নাযিল করে, ও খোদার নবী, আমরা আপনাকে ছাড়িয়া যাই নাই, আমরা আপনার জন্য অপেক্ষায় আছি। জুলাইখা যখন ইউসুফের দিকে আগানো শুরু করল, আল্লাহর পক্ষ থেকে পয়গাম, ও ইউসুফ তুমি দৌড় দাও। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরওয়াজার দিকে দৌড় দেয়, এক দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় তো টাস টাস করে দরজা খুলে যায়। এমনি ভাবে যখন দাঁড়াইতে দেরি, দরজা খুলতে আর দেরি হয় না। এক এক করে সব দরওয়াজা খোলা কমপ্লিট হয়ে গেল, এক দরজা বাকি। এক দরজা যখন বাকি, একটু সময় নিল। জুলাইখা গিয়া ইউসুফের জামার উপরে থাবা মার, পিছন থেকে যখন থাবা মারতে ইউসুফের জামাটা সাথে সাথে চিড়ে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে যখন ধাক্কা মারছে, সাথে সঙ্গে সঙ্গে দরজার পাশে পড়ে গেলেন। তাকাইয়ে দেখে আজিজে মিশর সামনে হাজির হয়ে গেছে। আজিজে মিশর ডাক দিয়া বলে, কি ইউসুফ, কি ব্যাপার? জুলাইখা মেয়ে মানুষ গিয়া বলে, দেখেন আমার সরলতার সুযোগ ইউসুফ ব্যবহার করতেছে। বলে, ব্যাপার কি, হাকিকত বলো। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার বলার মতো কিছু নাই,
আমি নির্দোষ। বলে কেমনে নির্দোষ? প্রমাণ দাও, সাক্ষী দাও। বলে আমার কোনো সাক্ষী নাই। বলে আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী আমার আল্লাহ। বলে আমার সাক্ষী আমার মালিক, মালিক ব্যতীত আর আমার কোনো সাক্ষী নাই। মালিক ব্যতীত আর আমার কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। ইউসুফ আলাইহিস সালাম কথা বলতে দেরি, পাশের রুমে একটা ছোট বাচ্চা কান্না করতে দেরি করে না। ইউসুফ আলাইহিস সালাম হয়রান পেরেশান হয়ে তাকায় আছে। ইউসুফ আলাইহিস সালাম ওদিকে জুলাইখা তার স্বামীকে বলে, এরা দ্রুত বিচার করে জেলখানায় পাঠান। ইউসুফ আলাইহিস সালাম যখন কান্নার আওয়াজ পাইল, জিবরাইল আমিন বলে, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, আপনি এই বাচ্চাকে সরাসরি সাক্ষী মানেন। ইউসুফ লম্বা ঘটনা, ইউসুফ বাচ্চাকে সাক্ষী মানলেন। আজিজে মেসেরে ডাক দিয়ে বলে, এই বাচ্চা সাক্ষী দিতে পারে কেমনে? বলে আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ চাইলে সব সম্ভব। আল্লাহ আল্লাহ তোমারা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ তুমরা महबूब है। अल्लाह अल्लाह इसे शिरीन सुनाम तेरे शाकर निकुनत जानम तमाम। ইউসুফ নবী আলাইহিস সালাম বলে, বাচ্চা সাক্ষী দেবে, বাচ্চা নিয়ে আসো। বাচ্চা সামনে হাজির। তখন বাচ্চা বলে, আমি দুইটা বাক্য বলবো, আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? আর জোরে বলেন, কার ইচ্ছায়? আপনি আমার কথা বলার কারো সুযোগ নাই, কথা বলার কারো কোনো শক্তি নাই। শক্তি দেওয়ার মালিককে, ক্ষমতার মালিককে, হায়াতের মালিককে, দৌলতের মালিককে, সম্পদের মালিককে। সবাই জোরে ডাক দেন আল্লাহু আকবার। আর জোরে ডাক দেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বলতে দেরি, বাচ্চা তুমি আল্লাহ যা শিখিয়ে দিয়েছে তুমি সাক্ষী দাও। বাচ্চা সাক্ষী দেয়, ইউসুফ নির্দোষ। ইউসুফের জামা যদি পিছন থেকে ছেঁড়া হয়, ইউসুফ নির্দোষ। সামন দিক দিয়া যদি চিরা হয়, ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আল্লাহর কি কারিশমা! তাকাইয়া দেখে ইউসুফের জামা পিছন দিক থেকে চিরা। আজিজে মিসের তাকায় আছে হয়রান পেরেশান অবস্থায়। কি ব্যাপার? তাকায় দেখে যে পিছন দিকে জামা চিরা। ইউসুফ বলে, মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল, তুমি যদি মাওলার হইতে পারো, মাওলা তোমার হয়ে যাবে। সরমনায় আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালাইতে ফালাইতে কবরে গেছে। কেওড়া বুনিয়ার আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালাইতে ফালাইতে কবরে গেছে। ও এলাকার যুবক ভাইরা, ও পর্দার মা বোনেরা, কি নিয়া কবরের দিকে রওনা করলা? ওই কবর বড় সাংঘাতিক জায়গা। একাকির ভাগ, পালানের মতো কোনো সুযোগ নাই, ভাগবার মতো কোনো কায়দা নাই। দুনিয়ার বন্ধু বান্ধবরা আপন বানায় লাভ নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইরে কবুল করে নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বুল আলামিন, মজলিসের দিকে তাকাইয়া দেখেন কত মারা সন্তান, বাবারা সন্তান, ভাইয়ারা ভাইকে সাথে লইয়া, আল্লাহ মুর্শিদ হারা মুরিদদেরকে সাথে লইয়া তোমার দুয়ারে হাত লাগাইছি। মাবুদ গো, জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও। মাহফিলের খবর শোনার মদিনায় পৌঁছায়া দাও। মাহফিল কমিটিকে কবুল করে নাও। আল্লাহ প্রধান অতিথি সহ যারা আলোচনা করবে সবাইকে কবুল করে নেন। সকলকে দিনদার মুত্তাকিন হিসাবে কবুল করে নেন। সকলের উসিলে আল্লাহ আপনি আমাকেও কবুল করে নেন। রব্বিরহামহুমা কামা
ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين